বললি তো গায়ে লাগবে। কোন মসজিদের ইমাম যদি দাড়ি কেটে নামাজ পড়ায়, সত্যি কথা বলুন, ওর পিছনে নামাজ পড়বে? কথা বলে না, পড়বেন না। আর তোরা দাড়ি কেটে ইমামের পিছনে নামাজ পড়িস, তার মানে তোরা চিটিং বাজ। আর এই কথাগুলো আমি বলি, এক শ্রেণীর মোনাফেকের বাচ্চা গায়ে লাগে। কারিমুল্লাহ বড় বড় কথা বলে, কারিমুল্লাহ বাজে কথা বলে, ওর ভাষা খারাপ। তা আমার ভাষা খারাপ, তাই এখান থেকে উঠে চল যা। কথা বলে না, উঠে চলে যা। যারা দাঁড়িয়ে আছে এদের কি পোঁদে ঘা হয়েছে? জালি মালগুলো কবে সারবে? মানে মৌলবি উঠে ওদের হাতে বাই ধরে বাবা বোনাই করে বসতি বলবে, তবে বসবে। মানে এরা আলেমদের কিছু মনে করে না। আজকে যদি আলেম না এসে কোন নেতা আসতো, মালগুলো এসে সামনে বসতো। কেন বলুন তো? জব কার্ডের মাল বিসমিল্লাহ বলে খাবে। হ্যাঁ না না। আর জলসা এসে মালগুলো দেইরাস কেন? প্যান্ট পরে আসছে ফাটা, মুচো মানের ব্যাটা, চুল কেটেছে এড়ে গরুর মতো, প্যান্টগুলো পড়েছে পাকিস্তানের বর্ডারে। জলসাই বইলি আল্লাহর কিরে বাপ, পিছনটা চীনের সুড়ঙ্গ দেখা যাবে। ওই জন্য মালগুলো দেইরা এভাবে নাই বস, আর নইলে এখান থেকে ফোট। এমন বলবো কানতে পুজ বের হবে। আমি লোকে ভালো না, সামনের লোকেরা ভাই বসে যান, বাঁদিকে খালি আছে বসে যান। এই দেখো, পার্টির মিছিলিকে সামনে, জলসাই পিছনে। আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ, বুঝে বলুন, স্কুলে আচ্ছা কম বেশি আমরা স্কুলে পড়িছি না পড়িনি? আরে 2-4 ক্লাস হলে স্কুলে গিয়েছ তো? আচ্ছা সত্য কথা বলুন তো দেখি, স্কুলে পিছনের বেঞ্চি বসে কারা? আমি বলবো কিন্তু বলবো, স্কুলে পিছনের বেঞ্চি বসে কারা? বিড়ি খাওয়া মাল যারা। স্কুলের পিছনের চেয়ারে বসে কারা? সারা বছর লেখাপড়া বাদ দে পরের মেল লাইন মারে যারা, পিছনে বসে ওরা কারা? একটু সামনের দিকে চেপে আয় না বাপ। এ বাবু একটু সামনের দিকে চেপে এসো। আচ্ছা ওয়াজ কি কড়া হয়ে যাচ্ছে? এ বাবু কড়া হয়ে যাচ্ছে। প্রথমে একটা টিটি নাচ দেবো। তাহলে আমার সাথে একটু কথা বলুন। আমি জানি পাশে ভাঙন, এটা হারোয়া, গরমে গরম কাটাতে হয়। কেন বলুন তো? কেউ যদি আপনার বলে এই দেখবি, আপনি যদি বলেন ও দাদা আমার ভুল হয়ে গেছে আর জীবনে করবনি, চেপে ধরবে না ধরবিনি। আর যদি কেউ বলে দেখবি, আপনি যদি বলেন শালা গায়ে হাত দিয়ে দেখ চোখ বুলু করে দেবো, ও বুক 1.5 ইঞ্চি ঢুকে যাবিনি। আর কথা বলে না? তাহলে হাড়োয়ার ভাঙড়ের ওয়াজ হবে গরম, গরমে গরম কাটাতে হবে। প্রথমে একটা টিটি নাচ দেবো। চলুন তাহলে আমার সাথে কথা বলুন। আগের থেকে এখন মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? বলুন বেড়েছে। আচ্ছা বা আগের থেকে এখন মাদ্রাসার সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা বা আগের তুলনায় এখন টুপিওয়ালার সংখ্যা আগের থেকে এখন বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা জিজ্ঞেস করছি, মানে ভালো কোনো মানে আছে তো? বলুন। আগের থেকে এখন জলসা মাহফিল
বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা বা আগের থেকে এখন মৌলবীর সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা মাহফিল বেড়েছে, টুপিওয়ালার সংখ্যা বেড়েছে, মৌলবী বেড়েছে। ইনশাআল্লাহ সুদখোরও যেরম পাড়ায় পাড়ায় টুপিওয়ালার সংখ্যা বেড়েছে, গ্রামে গ্রামে বন্ধন লোন আর গ্রুপ লোনের চাপও যেরম পাড়ায় পাড়ায় জলসা মাহফিল বেড়েছে, ইনশাআল্লাহ পাড়ায় পাড়ায় 60টা খোর আর লটারির টিকিট কাটা হারামিও বেড়েছে। এই হানানা, আপনারা যদি বলেন মসজিদ মাদ্রাসার উন্নতি হয়েছে, তাহলে আমিও বলবো কলকে বাহিনী আর বোতল বাহিনীদের উন্নতি হয়েছে। এই হানানা, আগে গ্রামে 2-4 জন চুল্লু খেত, এখন জন জন ছাবাল্লা গাঁজা খেয়ে মুখগুলো কুকুরের পোঁডের মতো। হ্যাঁ না না, হ্যাঁ না না, আগে গ্রামে 2-1 জন বাংলা মাল খেত, আর এখন আল্লাহর কি রে বাপ অফিসার চয়েস খাচ্ছে। এ হ্যাঁ না না, যদি বলে শুধু মসজিদ মাদ্রাসার উন্নতি হয়, তাহলে আমিও বলবো হারাম খদ্দেরও কথা বলে না। আগে বিড়ির পথ পেতুনি, আল্লাহর গিরে এখন সিগারেট খাচ্ছে। হ্যাঁ না না, তাহলে উন্নতি একদিক হয়। এই রাধানগরের মোল্লারা মনে মনে করছে আমাদের মসজিদ 2 তালা করেছি, মসজিদের উন্নতি হয়ে গেল। মসজিদে আগে সিমেন্ট ছিল, হাঁটু কেইলে যেত, এখন মার্বেল বইসে দিস, উন্নতি হয় না। আগে ভাঙা পাকা ঘুরতো, এখন এসি লাইগে দিস, মসজিদের উন্নতি হয়। শোন বাঁদরের বাচ্চা, এটা কালিমুল্লাহ চেহাদি, এসব ভাষা বলতে গেলি 36 ইঞ্চি সিনা লাগে। কারোর বাপকে দেখে ভয় করি না। নবীর মেম্বরে বসাবে, আমার ভাষা যাদের সহ্য হবে না, তোরা আমার দাওয়াত দিবি না। আমাকে দাওয়াত দিবি, নবী আনা মেম্বরে বসবো, হিজড়েকে হিজড়ে বলবো, বৌমা বলবো না, বেনামাজিকে জাহান্নামী বলবো, আল্লাহর ওলি বলবো না। যারা বাম্মার ভাত দেয় না ওদেরকে হারামি বলবো, পীর বলবো না। যারা মানুষের উপরে জুলুম, অত্যাচার, মিথ্যাকে ঘরদোর ভাঙচুর করে ওদের আবু জেহেলের ভাইরা ভাই বলবো, পীর বুজুর্গ বলবো না। কথা শুনছেন না শোনেন নাই? তাতে আমার উপরে হামলা করবে, গাড়ি ভাঙবে, আমার জলসা শুনতে হইলে মেরে তাদেরকে রক্তপাত করবে। কালিমুল্লাহ পরোয়া করে না। শোনো মুসলমানের বাচ্চা, মসজিদ উন্নতি কবে ভাববে যে রাধানগরে মসজিদ উন্নতি হয়েছে? ওই দিন ভাববেন মসজিদের উন্নতি হয়েছে। কোন দিন? যেদিন এই রাধানগরের মসজিদে জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, সেদিনে ভাববেন মসজিদের উন্নতি হয়েছে। আমার কথা বুঝতে পেরেছেন না পারেন? জুমার নামাজের থেকে ভোরের বেলা যে নামাজ হয় ওর বলে ফজরের নামাজ, ফজরের নামাজের লোক বেশি, সেদিন ভাববেন মসজিদের উন্নতি হয়। নইলি বললি তো গায়ে লাগবে। এই দেখো উত্তরপ্রদেশের বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, এদের বুক কন কন করতে, মানে জালি মাল। তো ফিলিস্তিনে
আল আকসা মসজিদ ইহুদিরা কেড়ে নিচ্ছে, এদের কলজে জ্বালা করছে। তার মানে কি 2 নাম্বার মাল। শালা নিজের গ্রামের মসজিদি ফজরের জামাতে 8 জনের বেশি লোক হয় না, এদের কলজেই লাগে না। কিন্তু আল আকসা মসজিদের জন্য এদের কলজে জ্বালা করে। বুঝতে হবে জালি মাল, 2 নাম্বার মাল। কেন? যারা নিজের বাপের বাপ ডাকে না, আর সৌর দেখা হলি আবুজি এরম কাউরা আছে না নেই? কথা বলে না। নিজের মসজিদে ফজরের জামাতে 7 জনের বেশি লোক হয় না, আর এরা উত্তরপ্রদেশের মসজিদের জন্য কাঁদে। এ বাবু আমার কথা গুরুত্ব দেন। জলসা দিন, মার পেটের বোন, খোদার কসম বাপ মরে গেছে, মা মরে গেছে, বাম্মা মরা বোনটা শ্বশুর বাড়ি আছে। আপনি ফোন করলেন, এই রাধানগরের জলসা, বোন তোর বাপ মরে গেছে কিন্তু তোর ভাই মরে, তোর মা মরে গেছে, তোর ভাই কিন্তু এখনো মরে রে। আজকে জলসার দিন, আয় চলে আয়, এ তো তোর বাড়ি, আমারও বাড়ি, তোরও বাড়ি, চলে আয়। খোদার কসম নিজের বোনকে দাওয়াত করে তার হাতটা ধরে আদরের হাত, বোনের হাত ধরে গল্প করবে। আমার নবীর সুন্নত জিন্দা হবে, আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। শোন বাঁদরের বাচ্চা, নিজের মার পেটের বোনকে ভুলে বোর কচি মতো বোনকে দাওয়াত করে হাত ধরে ফুসকা খাওয়াবে, তোরও বাঁচ যাবে, তোর বাপেরও। জলসার দিন শাশুড়িকে দাওয়াত করে খাসির গোস্ত খাওয়াও, আমি নিষেধ করব না। দেশি মুরগির ডিম খাওয়াও, আমি মানা করব না। কিন্তু নিজের মাটাকে যদি বাদ দাও, শালা গাঁটলা বাঁচ যাবে, পৃথিবীর কোন মৌলবি বাঁচাতে পারবে? জোরে বলো পারবে? তো গোটা দুনিয়ার মসজিদকে ভালোবাসো, কিন্তু সব থেকে বেশি নিজের গ্রামের মসজিদকে ভালোবাসো। আজকের 2-3 দিন নেট খুললি, টিভি খুললি, গোটা ভারতের মিডিয়া মুর্শিদাবাদের একটা এমএলএ, এটা ডেঞ্জারাস মাল, এর নাম হলো হুমায়ুন কবির, নাম শুনেছেন? মালটা ঘোষণা করেছে সামনে 6 ডিসেম্বর ও একটা বাবরি মসজিদ করবে। এটা যদি রাজনৈতিক কারণ না হয় আমরা সমর্থন করি, কিন্তু যদি রাজনীতি রুটি ছেকার চেষ্টা করো, বাংলার মুসলমান তোমার সাথে নাই। আমি মনে করি বাংলায় এত মসজিদ মাদ্রাসা আছে, নতুন করে আর মসজিদ করার দরকার কথা বলে না। নিজের গ্রামের চোখ থেকে পানি আসে। বিশ্বাস করো, আমাদের মুসলমানের বাচ্চারা সারা সপ্তাহ নামাজ পড়ে না, কিন্তু শুক্রবার মসজিদে আজান দিলি জলিল পড়বে এমন জামা, আল্লাহর কি রে বাপ, দেখলি মনে হবে আজরাইলির মামা। আর যে আতর মেরেছে আব্দুল কাদের জিলানির ভাইরা ভাই, তখন শয়তান এসে বলতে সালাম আলাইকুম, বড় মিয়া শালা তুই আমার থেকে ডেঞ্জারাস মাল, তুই যদি গ্রামে থাকিস আমার 3 মাস আর গ্রামে ঢুকতে হবে। এই যে সমস্ত আল্লাহর ওলিরা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন, বা যে সমস্ত পীর বুজুর্গরা বাজারে মস্তানি দিচ্ছেন, যদি লজ্জা শরম থাকে, নির্লজ্জ বেহায়া না হও, তাহলে এখানে আসতে পারো। কেননা গতকাল রাতে এটা জান্নাতের বাগান ছিল না,
আগামী কাল রাতেও এটা জান্নাতের বাগান থাকবে? বলো না। সুযোগটা সৎ ব্যবহার করে বুদ্ধিমান হুনমান? বলো না। এবার বাজারে যারা ঘুরছে ওরা কারা তোমরা বুঝে লও, আমি বলবো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভ আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহু রব্বুল ইজ্জত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন? আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন। যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আছে আব্বা? যার ক্ষমতা পাহাড়ের প্রান্তদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করেন, এ পাওয়ার কার? চিল্লে বলেন আয় আব্বা। যিনি অচলকে সচল, দুর্বলকে সবল, নেতাকে ক্যাতা আর ক্যাতাকে নেতা, 1 সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন, এই ক্ষমতার আসল মালিককে। আর একটু মিষ্টি করে বলেন, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, গোটা দুনিয়ার একাই মালিক। তিনি কে? আর একটু জোরে বলেন। মমতা রাজত্ব চলে বাংলায়, মোদি রাজত্ব চলে ভারতে, ট্রাম্পের রাজত্ব চলে আমেরিকায়। আমার আল্লাহ এমন একজন সরকার, আমার মালিক এমন একজন সম্রাট, যার রাজত্ব আসমানের নিচে, জমিনের উপরে, প্রশান্ত মহাসাগরের অতল তলদেশে কম বেশি 18,000 মখলুকাতের উপরে একমাত্র রাজত্ব চলে। তিনি কে বলো? সেই সারা সুপ্রিম শক্তির অধিকারী, আহকামুল হাকিমিন, পুত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। তানারি দরবারে সবাই মিলে সমবেত কণ্ঠে কৃতজ্ঞতা স্বরূপ আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। ঠিক তার পরে পরই 100 কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি নবীদের নবী,
নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, বিশ্ব নবী, বিশ্ব রবি, বিশ্ব প্রফেসর, বিশ্ব প্রিন্সিপাল, প্রেম ও করুণার মুক্ত ছবি, আহাদারে মদিনা, দুলহায়ে মদিনা, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিয়ে মুজনবিন, মুফাক্কারে মওজুদান, জনমন ধন্য, জগ জনমন্য, বিশ্ববরেণ্য, সোনাম ধন্য, মা মেনার নয়নমণি, মা হালিমার হৃদয় সমূহ, মা খাদিজার প্রিয়তম। আরে আমার নবী হ্যাঁ বললে হালাল হয়। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন? আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমার রসুলুল্লাহ না বললে হারাম হয়। আব্দুল্লাহর বেটা আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়। আমেনার লাল পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। আব্দুল মুত্তালিবের নাতি রহমতের নজরে নবুয়তের দৃষ্টিতে সূর্যর দিকে তাকালে ডুবে যাওয়া সূর্য আবার উদিত হয়। সেই সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু, মহান শিক্ষক নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। তানার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসার শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আপনাদের মসজিদের যোগ্য দক্ষ পেশ ইমাম সাহেব। আচ্ছা বা ইমামকে ইজ্জত দিলাম, সম্মান করলাম, আপনাদের খারাপ লাগলো? খারাপ লাগার কথা কি? কেননা আমেনার লাল মুস্তফা জানে রহমত বলে যাচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার দিনের আলেমেরা আম্বিয়াদের সুপারিশকারী। সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ, এটা ভিন্ন কথা। ইংরেজ ভারতে 200 বছর রাজত্ব করেছে। কত বছর? ইংরেজ 200 বছরে ভারতীয়দের এতটা শাসায়নি, বর্তমান গ্রামের মানুষ ইমামকে যতটা শাসায়। এবার ইমাম যদি মসজিদে, আপনাদের মসজিদে এসে জামাত হচ্ছে কটায়? মালগুলো নামাজ পড়লি তবে তো জানবে, পড়ে না তা জানবে কোথায়? কটায় জামাত হচ্ছে? 7:45। গুরুত্ব দিয়ে শুনুন। 1 মিনিট 45-এর জায়গায় যদি 46 হয়, আল্লাহর কি রে বাপ, পুরো মসজিদের মুসল্লি লাইন ধরে ঘড়ি দেখতে। এ হ্যাঁ না না কথা বলে না। আরো যদি 3 মিনিট লেট করে মিছিল দিয়ে মসজিদের চোখ বুলু হয়ে যাবে। কথা বলা বলি শুরু হয়ে গেছে। ইমামের কাণ্ডব জ্ঞান আছে? 3 মিনিট পার হয়ে গেল। আচ্ছা, আপনারা ভাঙড়ের মানুষ,
হাড়োয়ার মানুষ, জ্ঞানী মানুষ, আপনারা বুঝে উত্তর দিন। ইমাম 3 মিনিট লেট করে মসজিদে আসতে। আচ্ছা, আপনারা 3 মিনিট বসে আছেন কোথায়? মালগুলো কি সব বোবা বসে আছে? কোথায়? তৃণমূলের পার্টি অফিসে নয়, সিপিএম আর কংগ্রেসের পঞ্চায়েতে নয়। আল মসজিদুন বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? তাহলে ইমাম 3 মিনিট লেট করেছে, 3 মিনিট বসে আছেন কোথায়? দুনিয়ার শ্রেষ্ঠ জায়গায়, মসজিদে। আপনাদের লাভ হয়েছে না লস হয়েছে? কথা বলে না? তোদের 14 গোষ্ঠীর নসিব ভালো যে ইমাম 3 মিনিট লেট করেছে বলে জীবনের 3টে মিনিট এক্সট্রা খোদার ঘরে বসার সুযোগ পেয়েছিস। আরে হ্যাঁ না না, কারণ তোরা যে ডিজাইনের মাল, ইমাম যদি টাইমে নামাজ পড়িয়ে দেয়, আল্লাহর কিরে বাপ, আমাদের মুসল্লিগুলো সুন্নত পড়ে 5G স্পিরিটি। হ্যাঁ না না, ফেরেশতাদেরও চোখ বুলু হয়ে যায়। আল্লাহ মালগুলো সুন্নত পড়ছে, দেখো পুরো 5G স্পিরিটি। মানে কি, কখন মসজিদ থেকে লাভবে, কখন মসজিদ থেকে বেরোবে। আচ্ছা বলেন, এই বাবু, ইমামের উপরে মস্তানি দাদাগিরি দেওয়া সহজ কেন বলুন তো? নরম জায়গায় টিপে ধরতে ভালো লাগে। আর গ্রামের লোক এরা হলো জালি মাল, এদের মর্দাঙ্গিনী কখন জেগে ওঠে জানেন? আমি বাচ্চা মৌলানা কারিমুল্লাহ জেহাদি, খোদার কসম এই রাধানগরের মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, মসজিদের সভাপতি চিহ্নিত সুদখোর। খোদার কসম প্রমাণ না করতে পারলে নবীর মেম্বারে উঠব না। মসজিদের সভাপতি চিহ্নিত সুদখোর। গ্রামের লোকেদের মর্দাঙ্গিনী নেই, ওর মতো হারামখোরের বাচ্চাকে মসজিদ থেকে সরিয়ে দেওয়ার। আর ইমাম যদি একটা ভুল করে, একদিন সময় লাগবে, ইমামের মসজিদ থেকে সরিয়ে দেবে। কথা বলে না? এ হ্যাঁ না না, মসজিদের ক্যাশিয়ার বোঝো তো, মালকড়ি যার কাছ থাকে, ওর বাপের টাকা। খোদার কসম বছরের পর বছর খোদার ঘরের টাকা আই ব্যয়ের হিসাব দেয় না, মসজিদের টাকা আত্মসাৎ করে। মসজিদের টাকা মসজিদের ক্যাশিয়ার ছেড়ে খায়। গ্রামের লোকের সাহস নাই ওর মতো হারামির বাচ্চাকে মসজিদ থেকে সরিয়ে দেওয়া। কিন্তু ইমাম যদি একটা ভুল করে, 12 ঘন্টার মধ্যে ইমামকে মসজিদ থেকে তাড়িয়ে দেবে। কেন? ও তো বাইরের লোক। ঠিক বললুম না ভুল বললুম? ওর ওপরে মস্তানি দেওয়া, কথা বলে না? সব কিন্তু সভাপতি ক্যাশিয়ার ওপরে দাদাগিরি দিতে গেলি